স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে। জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলেই ৮ থেকে ৮০ সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুভা? পোড়াবাড়ি। পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয়, না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশিনগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে, না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে, আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুভার থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন? আগে কর্তা চলে এসেছি। তামিম সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে, আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে চায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে যে সুভার গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারোর জন্য এইভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় সুভার দিকে। সুভা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরে সামনের দিকে যেতে থাকে। সুভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবও পিছু নেয়। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পেছনে ফিরে। শালার ভাইরা, ভাই ভাবির রোমান্স দেখতে যাচ্ছ সাথে, ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়, আর তামিমও সুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে যায়। তামিম সুভাকে মাঝে দাঁড় করায় আর সুভার দুই হাত ধরে। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। সুভার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আঁতকে ওঠে। সুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে সুভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে, আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই, ইস, কোনো কথা না। তামিম এক ঝটকা দিয়ে তার ধরে থাকা চাপাতিটা ফেলে দেয় আর সুভার ওড়নার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। সুভাকে আধকোলা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। মাহির, চাপাতি দে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয়, আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম সুভার দুই হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটি উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম তা এক হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হওয়ায় তামিমের হাত বেশ অনেকটাই ক্ষত হয়ে যায় আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুভা নিজেকে ধরেই রাখতে পারে না, নেতিয়ে পড়ে তামিমের বক্ষে। বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে দুজন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে।
কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম। হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। দুজন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে। সাকিব, ভাই এখনই উড়াইতেছি। মানিক, ভাই সব ক্লিয়ার করতেছি। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাত দিয়ে দেয় আর সিগারেট টান দিতে দিতে পোড়া বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পোড়া বাড়িতে এসে গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে। তামিম সুভাকে কোলে নিয়ে পোড়া বাড়ির ভেতর চলে যায় আর সুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয়, কিন্তু সুভা ওঠে না। এই কাকা, আগে কর্তা, পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমের ইশারাতে চলে যায়। তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে সুভার মুখে ছিটে ফোঁটা দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুভা ধীরে ধীরে চোখ খোলে। চোখ খোলার সাথে সাথে সুভা তামিমের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কোলে। তামিম কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো সুভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে সুভাকে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনো হাড্ডি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে কিছুই ভেবে পায় না। জি? এত ঠিক না কেন তুমি? ওজন বলতে কিছু নাই? বাপ মা খাইতে দেয় না? সুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে, জি দেয়। বালতে খেয়ে দে, ওজন বাড়াবা। শুকনা মাই আমার পছন্দ না। সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তামিম সুভাকে নামায় তার কোল থেকে আর সেও উঠে দাঁড়ায়। এ কাকা। তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোট কর্তা। ওর বাড়ি দিয়ে আসেন। জি। তামিমের নির্দেশন মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তামিম থাকে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতেই তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয়। এই সকাল। তামিমের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে সুভার কাছে চপল চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তুমি একটু জড়ায় ধরি। জি। থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয়। যাও, বাড়ি যাও। সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। সুভা গাড়ি না যাওয়া অবধি তামিম তাকিয়েই থাকে সেই দিক পানে। সর্বনাশ হয়ে গেছে আমার। আমি ফেঁসে গেছি। তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ব্যাঠা করলো আপনার সর্বনাশ হয়, আমার কোন খালি। তামিম কালামানিকের কথা শুনে পিছনে ফিরে তাকায়। তার পাশে থাকা টাকলা মফিসের হাত ধরে টান দেয়, তার টাক মাথায় চুমু খায়। এই টাকলায় আমার সর্বনাশ করছে। ধর রে। তামিমের কথা শুনে বাকি চারজন টাকলা মাফিসের ওপর ঝাঁপিয়ে পড়ে আর যে যার মতো কিল ঘুষি মারতে থাকে। অন্যদিকে তামিম তখনও সুভাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না। আল্লাহ রে, মা রে, বাবা রে, ওরা আমার সর্বস্ব লুইটা নিল। ভাই বাঁচান আমারে, ও ভাই। টাকলা মাফিসের চিৎকার শুনে তামিমের টনক নড়ে। সে পেছনে ফিরে দেখে আসলেই মাফিসকে ধরে বাকিরা রাম কেলানি দিচ্ছে। এই শালার বেড়ে থাম, আমার টাকলা টাক ফাটাইতেছস কেন? তামিমের কথা শুনে বোমা সাকিব প্রতিবাদ করে ওঠে। না ভাই, ওই আপনার সর্বনাশ করছে, ওরে ছাড়ুম না। হ ভাই, আজকে ওরে সানডে মানডে ক্লোজ করুন। কালামানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম মাথায় নিজেই হাত দেয়।
ওর মতো টাকলা কি আমার সর্বনাশ করবে? ছাড়ো রে। তামিমের কথা মতো সবাই টাকলা মফিজকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে মফিজের অবস্থা শেষ প্রায়। মফিজের গেঞ্জি ছেঁড়া, জুতো ছেঁড়ার মুখের আকৃতির প্রায় 12টা বাজিয়ে দেয় তারা। মফিজ ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয় আর সামনে থাকা 4 জনের দিকে তাকায়। আবেগে যে তারা মফিজের 12টা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা। যে যার মুখের দিকে তাকায়। মফিজ নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায় আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে। আর বাকিরা যে যার মতো পোড়াবাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ টাকলা মফিজ আজকে তার তাক দিয়েই বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে। আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কপাল করে 5টা সঙ্গী পাইছি, 5টা 5 প্রকারের পাগল। তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতেই থাকে যতক্ষণ না তামিমের ঝাড়ি পড়ে। তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে। আর তামিম আশেপাশে তাকে কিছু একটা খুঁজতে থাকে। পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেয় আর তাদের তাড়া করতে থাকে। ভাই খেপছে রে, পালারে শালার ভাইরা। মাহিরের চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থান থেকে লুকিয়ে পড়ে। এভাবেই সারা বিকেল পার হয় তাদের। খন্দকার বাড়ি। সারা রাস্তা সুভা খুব ভয়ে ভয়ে আসে। তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে আর সারা শরীরে তামিমের। সুভা খুবই নম্রভদ্র হওয়ায় কখনো ছেলের সাথে মেলামেশা করেনি সে। পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরেও বের হতো না শুভা, কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরল। তার বয়সে মেয়েরা যেখানে এত অ্যাডভান্স, সেখানে শুভা নিজেকে রেখেছে অতি সাধারণ। প্রতিটি মেয়ের মতো শুভাও তার বিয়ে নিয়ে, জীবনসঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডায় সব সময় শুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে, অতি সাধারণ একজন মানুষ তার জীবনসঙ্গী হবে। কিন্তু কে জানতো তামিমের মতো এমন রকচটা মানুষের পাল্লায় পড়বে শুভা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে শুভা খুব আতঙ্কে থাকে। যদি তার মা জানতে চায় কি বলবে তাকে, কোথায় থেকে আসলো এত রক্ত আর শরীরে। শুভার চিন্তার মাঝে তার মা দরজা খুলে দেয়। কি রে, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা। আয় জলদি। শুভা মায়ের সাথে ভেতরে ঢুকে পড়ে আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন তার মা কিছু জানতে না পারে। মেয়েটা এখন কেমন আছে রে শুভু? কোন মেয়ে মা? আরে যার অ্যাক্সিডেন্ট হলো, তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি। শুভা তার মায়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, শুধু বোঝার চেষ্টা করে ঠিক কী বলতে চাচ্ছে তার মা। দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে, মেয়েটার কি অনেক ব্যথা পেয়েছে? শুভা তার মায়ের কথা এবার বুঝতে পারে, কিন্তু তার মাকে এই ঘটনা কে সাজিয়ে বলল? শুভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মেস জানিয়েছে কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। শুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ। শুভা তার মায়ের সাথে কথা বলেই রুমে চলে যায় আর লম্বা শাওয়ার নেয়। শুভা তার চুল মুছতে মুছতে ফোনে টেক্সট আসার শব্দ পায়। চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্সট। শুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে। সাজবে শুধু আমার জন্য, তাছাড়া নয়। শুভা তামিমের টেক্সটের আগামাথা কিছুই বুঝতে পারে না, বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। পোড়া বাড়ির দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার। একটা হাত দেয়ালে ঠেকিয়ে রেখেছে আর অন্য হাতে ধরে রাখা সিগারের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তামিম আজকে আর তার মধ্যে নেই, আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায়। এই 28 বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়া আটকানো বলতো? তামিমের আবেগী কথা শুনে তার পঞ্চ পাণ্ডবের মুখে হাসি চলে আসে। অবশেষে তামিম সরকারের মতো বদমেজাজি লোকও কারো মায়ায় আটকালো। সবই প্রেম ভাই, বহুত খারাপ জিনিস, যারে ধরে তেনা তেনা কইরা ছাড়ে। মানিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায়। ত্যাত শালার মুডটাই নষ্ট করে দিলি। তামিমের কথার মাঝে মাহির বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল, তামিমকে যেতে বলেছে তানভীর সরকার। মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তামিম তার খোলা জিপ নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে
তার পিছু পিছু আসে। সরকার বাড়ি। আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে। ভোটে তানভীর সরকারের জিতে আরেকবারে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় ৯৭%। সে সুবাদে প্রায় নেতারা এসে ভিড় করে। কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকমও বটে। তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে। স্যার, আমি বলি কি, তামিম বাবা আসলেই তার সাথে একবার কথা বলুন। দেখুন পানিমন্ত্রী, তামিম কাকে বিয়ে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তাও স্যার, মেয়েটা জিদ ধরেছে তামিম বাবাকেই বিয়ে করবে। কে কাকে বিয়ে করেছে মন্ত্রী? তামিম অন্দরমহলে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে। তামিমকে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আসলে বাবা, আপনার বিয়ের কথা বলছিলাম। তাই নাকি? যতদূর জানি আমি এতিম তো না, বাপ আছে আমার এখনো। আপনার চিন্তা করতে হবে না। তানভীর সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায়। বাবা চান, এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত। আপনার ছেলের বউ এখনো অনেক ছোট আব্বা, আমাকে সামলানোর ক্ষমতা তার নাই। ইন্টার পরীক্ষা শেষ হোক তারপর তুলে আনবো না। তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায়। শেষমেশ তানভীর সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয়, কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারো নেই। তামিম কথাগুলো বলেই উপরে চলে যায় আর দরজা লক করে দেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সুভার ছবি দেখে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমোবা, তা তো হবে না সকাল। তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকেদের ফোন দেয়। তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার ঘুম আসতেছে না। তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে, সাথে তার লোকেরাও থাকে। কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাদের বাড়ির সামনে। তামিম নামা মাত্রই সুভাদের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয়। মাহির ভাই। দে। জি ভাই। তামিমের নির্দেশনা মতো সুভাদের বাড়িওয়ালাকে নগদ 50,000 টাকা দেয় মাহির, কারণ সুভাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে, যেটা দিয়ে দরজা খুলে তামিম সুভার কাছে যাবে। তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয়। মানিক ভাই, আমি এখনই যাইতাছি। তামিমের কথা মতো মানিক আগে বাড়ির ভেতরে ঢোকে আর সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে সুভাকে ছাড়া। ভাই একটা কথা কই। বল। আপনি চাইলেই তো যে কোনো বাড়ির ভিতরে যাইতে পারেন, বাধা দেওয়ার মতো কারো সাহস নাই, তাইলে এই গোপনীয়তা? মাহিরের কথা শুনেই তামিম ওপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে, আমি চাচ্ছি না সে ভয় পাক, তার পরিবার তাকে কোনো প্রেশার দিক। তামিম কথাগুলো বলেই ভিতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতোই গাড়িতেই শরীর এলিয়ে দেয়। তামিম বাড়ির ভেতর ঢুকে সোজা সুভার রুমে চলে যায় আর তার মাথার কাছে যেয়ে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। আজকে যেন তামিমের পরীকে রাত পরীর থেকেও কম লাগছে না। এই রাত পরে তামিম ধীরে ধীরে বেশ কয়েকবার ডাকে সুভাকে, কিন্তু রাত গভীর হওয়ায় সুভা গভীর ঘুমেই আচ্ছন্ন থাকে। তামিমের ডাকার পরও ওঠে না। তামিম সুভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায়। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি ঘুমাচ্ছ, বিষয়টা বড়ই বেমানান সুভা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা আর নিঃস্বার্থ ভাব চলে আসে। তামিম সুভার আরও কাছে নিজের মুখটি নিয়ে নেয়। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার। ঘুমের ঘোরে আবছা আবছাভাবে চোখ খোলে শোভা। চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার। ধর ফরিয়ে উঠে বসে শোভা। তামিম তখনও শান্তভাবে বসে থাকে শোভার সামনে। আপনি? তামিম ভ্রুকুচকে তাকায় শোভার দিকে। কেন, অন্য কেউ আসার কথা ছিল? না, কিন্তু আপনি ভেতরে কিভাবে? তামিম হঠাৎ করে শোভার হাত ধরে ফেলে।
তোমাকে দেখতে মন চাইছে, চলে আসছি। একটা বাড়ির দরজাকেই আমায় আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে? আপনি এইখানে কেন? প্লিজ চলে যান এখান থেকে। সুভার চলে যাওয়া বলাটা বোধহয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করেই উঠে দাঁড়ায়, তার সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। সুভা খুব ভয় পেতে থাকে, যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে। তামিম সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথায় ঘুমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। তামিমের কথা মতো সুভা মাথায় ঘুমটা দিয়ে নেয়। ঘুমটা দেওয়া সুভাকে দেখে তামিমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বউয়ের মতো লাগছে এখন। তামিমের কথা শুনে সুভা শুকনো ঢোক গেলে তামিম আবারও সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের কড়া নির্দেশ সে ছাড়া আর কেউ সুভার দিকে তাকাবে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি রাত 2:30। চাঁদের আলোয় ভেজে আছে পোড়াবাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায়। সুভা এক কোণে বসে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা। তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। কাল থেকে আমি ঘুমাইনি রাত ধরে, আমাকে ঘুমাতে দে। সুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সুভার জানার কথা না। এতে সুভার কি দোষ সে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে সুভার। থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভার এমন কাঁপাকাঁপিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে তামিমের। উফ, এত কাঁপাকাঁপি করছিস কেন? ভরি, কাঁপাকাঁপির মতো তো এখনো কিচ্ছু করিনি। যখন করবো তখন কাঁপিস। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় বেড়ে যায় আরো 1000 গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খোলে সুভা। এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়। এখন শিখছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল। সুভার চোখে বেয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে। সুভার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। পানি পড়তেই তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না সুভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে সুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। সুভাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সুভাকে বসিয়ে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তামিমের চোয়াল খুব শক্ত। সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সুভা বাড়ি আসার সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্র তামিম হনহনিয়ে ভেতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান। জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ। যে কোনো দিন মেয়েকে উঠিয়ে নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকু দেয় না। তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে। এখন তো তোকে আমার লাগবেই সুভা। তামিম খুব জোরে সুভার ছবিতে কিস করে। সকালবেলা তামিমের নির্দেশন মতো সুভা সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিমের পার্ট টাইম অফিসের সাথে কলেজে, যেন সে সুভাকে খুব কাছ থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা সহ আরও অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি দিন সময় নেই। তাই অ্যাডমিশন দেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে সুভার তার বান্ধবীদের সাথে বের হয় বাসায় যাওয়ার জন্য, কিন্তু কলেজের থেকে বের হয়ে সুভাকে পড়তে হয় এক মহা মুশকিলে।
গেটের বাইরে তামিমের গাড়ি রাখা। কাল রাতের পর তামিমের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না শুভা, কিন্তু তার চাওয়াতে আর কি হবে, হবে তো সেটাই যেটা তামিম চাইবে। শুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাব, ভাই অপেক্ষা করতেছে আপনার লাইগা, জলদি উঠেন। শুভা এই দিক ওই দিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তামিমের পার্টি অফিস বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। শুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকেদের সাথে উপরে উঠে যায়। তামিম তখনও মিটিংয়ে ব্যস্ত। শুভাকে করিডোরে বসে মাহির ভিতরে চলে যায় তামিমের রুমে। ভাই, ভাবি সাব আইছে। শুভার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম। দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। তামিমের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে শুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথে সবাই বের হয়ে যাচ্ছে কেন, কিন্তু আরও অবাক করা বিষয় হলো কেউ শুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করেই বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে শুভার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে শুভার হৃদস্পন্দন বেড়ে যায়। তামিম কেন কথা না বলে শুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে শুভাকে। তোমাকে একটা চুমু খাই? জি। থ্যাংক ইউ। তামিম শুভার ঠোঁট বরাবর নিজের ঠোঁট নিতেই শুভার চোখ কপালে উঠে যায়। ভয়ে তামিমকে ধাক্কা দিয়ে একপাশে সরে যায় সে। শুভার এমন কাজে তামিম ঠিক কতটা রাগ করলো তা বলা মুশকিল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তামিম, তার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শুভা। অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন রাত পরে? তামিম এক টান দিয়ে শুভাকে নিজের সামনে দাঁড় করায়। ভয়ে শুভার ঠোঁট মুখ শুকিয়ে আসে, মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। তামিম শুভার দিকে তাকিয়ে আবারও বলে, আজ অব্দি তামিম সরকার যা চাইছে তা নিজ থেকে হেঁটে আসছে, না হয় ছিনিয়ে নিয়েছি। এখন তোমাকে আমার লাগবেই শুভা, হয় নিজ থেকে আসবা, না হয় আমি ছিনিয়ে আনবো, সিদ্ধান্ত তোমার। শুভা তখনও মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। তামিম শুভার থুতনি ধরে তার মুখ উপরে ওঠায় আর বেশ জোরে শব্দ করে চুমু খায়। আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি পরি। তামিমের কথাগুলো শুনে শুভার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। তামিম তার পকেট থেকে টিস্যু বের করে শুভার চোখের পানি মুছে দেয়। শুভা মুখ তুলে তামিমের চোখের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ শুভা চোখ সরিয়ে নেয়। খুব সাহস নিয়ে শুভা বলে, বাড়ি যাব। কোথাও যাবি না তুই। তামিমের হঠাৎ এমন জোরে ধমক শুনে আতঙ্কে ওঠে শুভা। যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণ আমার সামনে বসে থাকবি। তামিম শুভার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তার সামনের টেবিলে নিজে বসে। টেবিলে থাকা একটি বড় বক্স নিয়ে তামিম শুভার হাত তুলে দেয়। বক্সটি বেশ বড় ও ওজন হওয়াতে ধরতে সমস্যা হচ্ছিল শুভার। এখানে 365টা হিজাব আছে, প্রতিদিন একটা করে পরে বের হবা। পরের বার যদি হিজাব ছাড়া দেখেছি মাথার একটা চুলও আস্ত রাখবো না। শুভা মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে গেছে তামিমের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে, সেখানে এমন কেউ নেই যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। শুভাকে চুপ থাকতে দেখে তামিম আর কোনো কথা বাড়ায় না। তার লোকেদের দিয়ে শুভাকে বাসায় পাঠিয়ে দেয় আর তামিম তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ার ভালো মতো পর্যবেক্ষণ করে আর চেয়ারকে উদ্দেশ্য করে বলে, তুই খুব লাকি রে চেয়ার, আমার শখের নারী আমার কোলে না বসে তোর উপরে বসেছে। আই ফিল সো জেলাস। তামিম তার বডিগার্ডকে ডাকিয়ে শুভার বসা চেয়ারকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে রাখতে বলে। সবাইকে কড়া নির্দেশ দেয় শুধু চেয়ারে পা ধরার জন্য। চেয়ারের ওপর যদি ভুলেও কেউ হাত দিয়ে ধরে তার হাত কেটে ফেলবে বলে ওয়ার্নিং দেয় তামিম। তামিমের লোকেরা শুভাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে। তামিম তখনও শুভার চিন্তায় মগ্ন। হঠাৎ তার পঞ্চপাণ্ডব সামনে আসতেই তামিমের ধ্যান ভাঙে আর ভ্রু কুচকে তাকায় তামিম তাদের দিকে।
কিরে মানিক, তোর লুঙ্গি কই? ভাই কঠিন বাতাসে লুঙ্গি আকাশে। কালামানিকের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে চারপাশ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমার বউয়ের সামনে আবার লুঙ্গি ছাড়া খরচ নাই তো? না ভাই, ভাবিরে দিয়া আসনের সময় ভাবলাম একটু চা খাই। যেই বাইরে বের হইছি বাতাসে আমার লুঙ্গি উড়াইয়া গেছে। তোদের মতো পাঁচ পাগলা আমার কপালে যে কই থেকে আসলো। তামিমের দেওয়া হিজাব নিয়ে শোভা খুব সাবধানে বাড়িতে প্রবেশ করে। এই প্রথমবার শোভা নিজের মায়ের থেকে কিছু একটা লুকালো। বাড়ি এসেই সোজা নিজের রুমে চলে যায় শোভা, আর দরজা বন্ধ করে খুব জোরে জোরে নিঃশ্বাস নেয়। কিন্তু তার এই শান্তিতে থাকা বোধহয় তামিমের পছন্দ নয়। সে অনবরত শোভাকে কল দিয়ে যায়। শোভা প্রথমে কল ধরে না, তার কিছুক্ষণ পর শোভার ফোনে টেক্সট আসে। আমার কি আসতে হবে? তামিমের এই এক লাইনে টেক্সট দেখে শোভার কলিজার পানি শুকিয়ে যায়। সে সাথে সাথে কল ব্যাক করে তামিমকে। শোভা কল দেওয়ার সাথে সাথে তামিম রিসিভ করে আর মুখ গম্ভীর করে নিয়ে তাকায় শোভার দিকে। শোভা ভয় ভয় তাকায় তামিমের দিকে। তোমার আমাকে কিছু একটা বলার কথা ছিল রাতপুরি। শোভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। কালকে বিকালে যে তুমি লাভ ইউ টু তামিম বলবা। শোভার মনে পড়ে যায় সেই দিনের কথা। তামিম তাকে সারা রাত দিয়েছিল ভাবার জন্য, কিন্তু পরের দিনে ঘটনার জন্য আর কিছু বলা হয়নি শোভার। শোভা ভেবেছিল হয়তো তামিম ভুলে গেছে, কিন্তু না, তামিম ভোলার মতো বান্দা নয়। আজকে সারা রাত ভাবো, কালকে উত্তর দিও। উত্তরটা যেন হ্যাঁ হয় রাতপুরি, না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুতি নাও। তোর দৃষ্টি যেন শুধু আমার হয়, তোর কান যেন শুধু আমার নাম শোনে, তোর শরীরের প্রতিটি পরত যেন শুধু আমার আদেশে সাড়া দেয়। এটাই আমার ভালোবাসা শোভা। শোভার ছবি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তামিম। তোকে দেখার, তোকে ছোঁয়ার একমাত্র দাবিদার যেন আমিই হই শোভা। শোভার ছবিতে খুব জোরে জোরে শব্দ করে চুমু খায় তামিম। শোভাকে তার বাড়ি পাঠিয়ে তামিম এবং তার লোকেরা সোজা পোড়া বাড়িতে আসে। পোড়া বাড়িতে আসার পর থেকে তামিম একা একা শোভার ছবি দেখে কথা বলতে থাকে, আর তার পঞ্চপাণ্ডব তা দেখতে থাকে। তামিমের মতো এত নৃশংস লোক একটি মেয়ের জন্য এত ঠান্ডা হয়ে যাবে তা কল্পনাও করা ছিল মুশকিল। কিন্তু আজকে তামিমকে এমন প্রেমিক পুরুষে পরিণত হতে দেখে সবাই বেশ বড়সড় শখ খায়। ভাই জটিল প্রেমে পড়ছে রে। মুখ বন্ধ রাখ শালা, ভাই শুনলে আমাকেও পরপারে টিকিট ধরায়া দিব। তামিমের পেছনে দাঁড়ানো তার পঞ্চপাণ্ডবদের প্রতিটি কথা শুনতে পায় সে, আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায়। তামিম পিছনে ঘোরার সাথে সাথে পাঁচজন একদম নিরীহ মানুষের মতো দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে। আকাশে কি তোকে মরা বাপের ছবি ভাইসে উঠছে? তাকিয়ে আছিস? পাঁচজনই একসাথে তামিমের দিকে তাকায় আর একসাথে মাথা নেড়ে না সম্মতি জানায়। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে জড়াতে জড়াতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। ভাই খেপছে রে বাবা। তামিমের এইভাবে এগিয়ে আসতে দেখে পাঁচজন পাঁচ দিকে দৌড় লাগায়। আজকে হাতের কাছে পায়ার নেই শালার ভাইরা, খবর আছে তো গো। তামিম যেন একটা অভিশাপে পরিণত হয়েছে শোভার জীবনে। তামিমের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে শোভা। মনে মনে দোয়া করতে থাকে, কেউ একজন তো আসুক তার জীবনে, যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। কিন্তু আরশি নগরের প্রতিটি ইঁটে ইঁটে যার রক্ত লেগে আছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কে বাঁচাবে শোভাকে? এভাবে প্রায় অর্ধেক রাত অবধি নির্ঘুমভাবে কাটিয়ে দেয় শোভা। কী করবে কোনো কল্পনারা করতে পারে না সে। কালকে কি জবাব দেবে সে তামিমকে? যদি হ্যাঁ বলে সারা জীবনের জন্য বন্দি, আর যদি না বলে সোজা মরতে হবে তাকে। কি করবে কিছুই ঠিক করতে পারে না শোভা। এভাবে প্রায় চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় শোভা। কিন্তু শেষ প্রহরে শোভার চোখ জুড়ে ঘুমের রাজত্ব চলে আসে। সকল চিন্তা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে শোভা। সকাল 7:30 মায়ের ডাকে ঘুম ভাঙে শোভার। কলেজে যাওয়ার জন্য তার মা তাকে রেডি হয়ে সোজা নিচে নেমে আসতে বলে।
ঘুম থেকে উঠে সুভা দিব্যি তামিমের কথা ভুলে যায়। কালকে তামিম তাকে কি বলেছিল সেটাও মনে নেই সুভার। খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামে সুভা। তখন সুভার বাবা নিচেই বসে নাস্তা করছিলেন, সাথে তার মাও বসা ছিল পাশে, তার 18 বছরের ভাই সৌরভ। সুভা ডিমি বাবার পাশের চেয়ারটায় বসে পড়ে। শুভ সকাল মা। শুভ সকাল বাবা। নতুন কলেজ কেমন? ভালো বাবা। কোনো সমস্যা হলে আমাকে জানিও। সুভা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়, কিন্তু তার জীবনের সব থেকে বড় সমস্যার কথা কি সে বলতে পারবে তার বাবাকে? নাস্তা চলাকালীন সময়ে কলি কাকলি চলে আসে সুভাকে নিতে। বাড়ির কাছাকাছি হওয়াতে তারা তিনজন সব সময় একসাথে যাতায়াত করে। আজকেও তার ব্যতিক্রম নয়। সুভা কলি এবং কাকলির সাথে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য, কিন্তু বাড়ির সামনের রাস্তায় আসতেই মুখ গম্ভীর হয়ে যায় সুভার। সেখানে তামিমের লোক মাথা নিচু করে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তার জন্য। আসসালামু আলাইকুম ভাবি সাহেব, গাড়িতে উঠে পড়েন। সুভা চারপাশে তাকিয়ে গাড়িতেও উঠে পড়ে, সাথে কলি এবং কাকলিও ছিল। সারা রাস্তা তিনজন একদম নীরবতা পালন করে আসে। কলেজে আসতেই সুভা এবং তার বান্ধবীরা তাড়াতাড়ি করে নেমে পড়ে, যেন কেউ তামিমের গাড়ি থেকে আসাটা না দেখে। ভাবি সাহেব, গাড়ি এখানেই থাকবো, আমরা আশেপাশেই আছে, কিছু হইলে খালি একটা ডাক মাইরেন। সুভা মাথা নেড়ে ভিতরে ঢুকে পড়ে। এ কোন বিপদে পড়লি তুই সুভা? জানি না রে, আল্লাহ ঠিক কোন পাপের শাস্তি স্বরূপ ওনার মতো একজন ভয়ঙ্কর লোককে আমার জীবনে পাঠালো, আমি কিছুই জানি না। কাঁদিস না শুভ, আশেপাশের মানুষজন দেখছে। সুভা চোখের পানি মুছে নিজের ক্লাসে চলে যায় তার বান্ধবীদের সাথে, কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ দিতে পারে না। সব সময় একটা ভয় লেগেই থাকে তার মনে। স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্যমনস্ক হয়ে থাকে সুভা, যার ফলে কোনো কথাই ঠিকমতো শুনতে পায়নি সে। সুভাকে অন্যমনস্ক হতে দেখে তাকে খুব জোরে ধমক দিয়ে দাঁড় করায়। ধ্যান কোথায় থাকে? পড়াশোনা ভালো লাগে না? বাবাকে বলো বিয়ে দিতে। স্যার খুব অপমানজনকভাবে কথা বলে সুভার সাথে, এমন ব্যাথ দিয়ে বাড়িও দেয় তাকে কয়েকবার। ক্লাসের বেশিরভাগ মানুষই হাসে তার এই অবস্থা দেখে। সুভার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। 1:30 ক্লাস শেষ করে কলেজের বাইরে আসে সুভা এবং তার বান্ধবীরা। তামিমের গাড়ি সেখানেই রাখা ছিল। সুভা বাইরে আসতেই তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়, আর তারা তিনজন বসে পড়ে গাড়িতে। হাতে কি খুব ব্যথা করছে শুভ? কাকলির প্রশ্নের সামনে বসে থাকা তামিমের দুজন লোক একজন আরেকজনের দিকে তাকায়। সুভার দিকে তাকানো বারণ বিধায় তারা সুভার বর্তমান অবস্থা বুঝতে পারে না। না, কমে গেছে। এই স্যার একটা জলদাত্রী, এভাবে কেউ মারে? চুপ কর না কলি। সামনে বসে থাকা রফিক আর মানিকের কাছে ততক্ষণে পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যায়। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে। আজকে সে আরেকটা ঝড় আসতে চলেছে তার পূর্ব আভাস পেয়েছে তারা। তামিমের লোকেরা সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় পার্টি অফিসে। তামিম তখন নেতাদের সাথে মিটিংয়ে ব্যস্ত। তামিমের লোকেরা সোজা তার চেম্বারে ঢুকে পড়ে। যদি তাদের আগে অন্য কেউ সুভার মার খাওয়ার বিষয়টি বলে দেয় তামিমকে, তাহলে আজকে আর ঘাড়ে তার মাথা থাকবে না। তারা সোজা মিটিংয়ের মাঝে ঢুকে পড়ে। তামিম একটু ভ্রু কুচকে তাকায় তাদের দিকে। ভাই বল। ভাবি সাব। বাকি কথা শেষ করার আগেই তামিম হাত উপরে উঠিয়ে থামিয়ে দেয় তাদের, আর নেতাদের দিকে তাকায়। দরজা ওইদিকে, এক এক করে বের হন। তামিমের নির্দেশ মতো সবাই বের হয়ে যায়, আর তার বাকি লোকরাও ভিতরে ঢুকে পড়ে, সাথে দুজন বোরখা পরা মেয়েও। অপরিচিত দুজন বোরখা পরা মেয়েদের দেখে বাকিরা একটু অবাক হয়, কারণ তামিমের চেম্বারে কোনো মেয়ে আসা নিষিদ্ধ। ভাই বল। বাবি সাবরে মারছে হেড মাস্টার। তামিম চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে, সাথে সাথে সেই দুই বোরখা পরিহিতা বলে ওঠে, ভাই আমরা পুরো বিষয়টি ভিডিও করছি। বোরখার ভিতর থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসতে তার পঞ্চপাণ্ডব একটু অবাক হয়। তামিম হাত বাড়িয়ে ফোনটি নেয় আর ভিডিও অন করে।
ভিডিও অন করার সাথে সাথে তামিমের চোখ রক্তবর্ণ ধারণ করে। সুভার হাতে 3-4টা বাড়ি মারে আর ক্লাসে উপস্থিত বেশ কয়েকজন হাসে। মানিক, ভাই এখনই উঠাইয়া আনতাছি। সাকিব, ভাই এখনই উঠাই দিতাছি। তামিমের লোকেরা বেরিয়ে পড়ে যে যার কাজে, আর তামিম তার খোলা জিপ নিয়ে সোজা সুভার কোচিংয়ে চলে যায়। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগে কোচিংয়ে এসেছে সুভা এবং তার বান্ধবীরা। ক্লাস শুরু হয়েও বেশিক্ষণ হয়নি। ক্লাস চলাকালীন সময় থেকেই সুভা তার হাতে অন্য হাত দিয়ে মালিশ করে। শাওয়ার নেওয়ার পর ব্যথাটা যেন একটু বেশিই বেড়েছে। ক্লাস চলাকালীন এক পর্যায়ে তামিম হনহনিয়ে ঢোকে সুভার ক্লাসরুমে। তামিমকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আর কোচিং শিক্ষক সাইডে দাঁড়িয়ে খুব ভয়ে সালাম দেয় তামিমকে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে দেখে ঠিক কতটা দাগ বসেছে। তামিমকে হঠাৎ এভাবে আসতে দেখে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই কোচিংয়ের প্রিন্সিপাল চলে আসে। তামিম সুভাকে নিয়ে যেতে যেতে বলে, ও ফিরতে দেরি হবে, বাসায় কিভাবে সামলাবেন ওইটা আপনার ব্যাপার। প্রিন্সিপাল রুমাল দিয়ে কপালের ঘাম মোছে আর তামিম সুভার হাত ধরে তাকে জিপে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। সুভা ভয় ভয় থাকে। তামিম সুভাকে নিয়ে সোজা তার গোডাউনে নিয়ে যায় আর ভিতরে ঢুকে পড়ে। গোডাউনে ঢুকতেই সুভার চোখ কপালে ওঠার মতো হয়ে যায়। সামনে তার শিক্ষক হাত পা বাঁধা অবস্থায় বসা এবং কয়েকজন সহপাঠী। কোন হাত দিয়ে মারছিল তোমাকে? সুভা ভয়ে কোনো কথা বলে না। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে, চাপাতি দে মানিক। তামিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখে সুভার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। সুভা সোজা তামিমের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ ওনাদের কিছু করবেন না প্লিজ। তামিম নিজের হাতের দিকে তাকায়। এই প্রথমবার সুভা নিজ থেকে তার হাত ধরেছে। তুমি এভাবে বললে তো কলিজা কেটেও তোমার হাতে দিয়ে দিতে পারি পরি। সুভার সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয় আর তামিমও স্বাভাবিক হয়। ওদের ছেড়ে দেয় মাহির। আচ্ছা ভাই। এই প্রথমবার কেউ তামিমের গোডাউনে এসে জীবন নিয়ে ফিরে গেল। তার লোকেরা একজন আরেকজনের মুখ দেখে আর তামিমের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে। তামিম পিছনে ফিরে তার লোকেদের দিকে তাকায়। ভাই ভাবির রোমান্স দেখতে দাঁড়িয়ে আছো শালার ভাইরা। তামিমের চোখ রাঙানো মাত্র তার লোকেরা বাইরে চলে যায় আর তামিম সুভার দিকে তাকিয়ে এক পা করে এগিয়ে যেতে থাকে। তামিম যত এগিয়ে যেতে থাকে সুভা তত পিছিয়ে যেতে থাকে। একসময় দেয়ালের সাথে আটকা পড়ে সুভার পিঠ। তামিম এক হাত পকেটে ঢুকিয়ে আর এক হাত সুভার মাথার উপর রাখে। কিছু একটা বলার কথা ছিল রাতপুরি। সুভা খুব শক্ত করে নিজের জামার সাইড ধরে। উত্তরটা দাও। সুভা কি বলবে কিছুই ভেবে পায় না। তামিম সুভাকে চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হয়ে যায়, তাই জোরে ধমকিয়ে বলে, উত্তর দে। সুভা তামিমের ধমক শুনে চমকে ওঠে আর ভয়ে ভয়ে বলেই দেয়, আই লাভ ইউ টু। ঠিক করে বলো। আই লাভ ইউ টু তামিম। তামিম মাথা নিচু করে সুভার গালে কিস করে। আমি কি তোমাকে জোর করেছি? জি। কি? না। দেখো নিজ ইচ্ছায় আমার প্রেমে সাড়া দিয়েছ। এখন মৃত্যুর আগ অব্দি আর ছাড়াছাড়ি নাই। সুভা তামিমের কথা শুনে শুধু আফসোস করে। যেখানে তামিম জোর করে ভয় দেখিয়ে তাকে আই লাভ ইউ টু বলিয়েছে, সেখানে নিজ ইচ্ছেতে কিভাবে সে তার প্রেমে সাড়া দিল। সুভা মাথা নিচু করে শুধু তামিমের কথায় হ্যাঁ সম্মতি দেয়। তোমার মাথা কি সমস্যা আছে? সুভা তামিমের কথা শুনে চোখ তুলে তাকায়। তো শুধু মাথা নাড়ো কেন? মুখ দিয়ে তো কিছু বলতে পারো। জি। আবার শুধু জি? তোমার এই জি জি বাদ দিয়ে মন খুলে কথা বলবো আমার সাথে। জি। তামিম ওপরে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হায় খোদা, জি জি ছাড়াই তো আর কিছুই বলে না। দূর বাল। সুভার হাত ধরে তাকে নিয়ে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে তামিম। না, এখন আর খোলা জিপ নয়, সোজা তার মার্সিডিজে। সুভার দিকে কেউ তাকাবে
সেটা ইদানিং তামিমের খুবই অপছন্দ। সুভাকে গাড়িতে বসে তামিম তার পাশের সিটে বসে পড়ে। তামিম বসা মাত্র সুভা একটু গুটিয়ে জানালার সাথে লেগে যায়। বিষয়টি তামিমেরও চোখ এড়িয়ে যায়নি। তামিম সুভার হাত ধরে তাকে টান দিয়ে নিজের গা ঘেঁষে বসায়। তামিমের এমন কাণ্ডে সুভা হতবাক হয়ে যায়, বড় বড় চোখ করে তাকায় তার দিকে। তামিমও রাগান্বিত হয়ে তাকায় সুভার দিকে। আমার কোনো করোনা ভাইরাস অ্যাটাক করে নাই যে তোমার এত দূরে বসতে হবে। শক্ত করে ধরো আমার হাত। তামিমের কাট কথা শুনে সুভা ভয়ে তার হাত ধরে বসে। সুভা হাত ধরার সাথে সাথে তামিম সুভার কোমরে হাত দিয়ে বসে থাকে। পোড়াবাড়ি। তামিমের নির্দেশ মতো গাড়ি সোজা পোড়াবাড়িতে যায়। সারা রাস্তা তামিম সুভার কোমর ধরে বসে থাকে। তামিম গাড়ি থেকে নেমে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় সুভাকে নিয়ে। একটু একান্তে সময় কাটানো দরকার তার এখন। আমরা রিলেশনশিপে আসি প্রায় 45 মিনিট হয়ে গেছে, চলো বিয়ে করে ফেলে এখন। তামিমের কথা শুনে শুকনো ঢোক গিলে সুভা। এত তাড়াতাড়ি? হারাম রিলেশনশিপে বেশিক্ষণ থাকা ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। তাও 45 মিনিটস ওভার হয়ে গেছে। তামিমের কথাতে কি বলবে সুভা কিছুই বুঝে উঠতে পারে না। সুভা জানে তামিম কিছু চাইলে তাকে আটকানো মুশকিল। আমার তো সামনে পরীক্ষা। শিক্ষা বোর্ড উড়াইয়া দিই তাইলে? না না, আমাদের মাঝখানে যে আসবে আমি তা আস্ত রাখবো না পুরি। সুভা খুব ঠান্ডা আর নরম গলায় তামিমকে অনুরোধ করে যেন তার পরীক্ষা অবধি তাকে সময় দেওয়া হয়। তামিমও সুভার অনুরোধ ফেলতে পারে না। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতেই তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে? জি ঠিক আছে। কাল বৈশাখের সময় থেকে থেকে ঝড় তুফান লেগেই থাকে। তামিম আর সুভার কথোপকথনের মাঝে খুব জোরে বাতাস আসে আর সুভার ওড়না হালকা উপরে উঠে যায়। তামিম নিজ হাতে সুভার ওড়না ঠিক করে দেয়। সুভা একটু অস্বস্তি বোধ করে। তুমি রিলেশনশিপে আছো কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরো নাই, এটা তো বেমানান পুরি। সুভা তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। একটু আগেও যে মানুষটি হারাম রিলেশনশিপে না থাকার কথা বলছিল, সেই মানুষটি এখন তাকে জড়িয়ে ধরতে বলছে। এ যেন ভূতের মুখে দোহা কালাম। সুভা তামিমের কথায় প্রচণ্ড অস্বস্তি বোধ করে, তাই ধরবে কি ধরবে না ভাবতে থাকে। কিন্তু সুভার এই চিন্তা ভাবনা তামিমের ঠিক পছন্দ হয় না। সে খুব জোরে ধমকে ওঠে সুভাকে। কি হলো ধরো? তামিমের ঝাড়ি শুনে সুভা তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে। টাইট করে ধরো। সুভা তামিমকে টাইট করে জড়িয়ে ধরতেই তামিমও সুভাকে জোরে জড়িয়ে ধরে। আজকে বিয়েটা করা উচিত ছিল পুরি, একা একা আর কত ঘুমাবো। তামিম লাগামহীনভাবে সুভার সাথে কথা বলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়। তামিম সুভা ভিজে একাকার হয়ে যায়। সুভা তামিমকে ছেড়ে ছাউনিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। তামিম সাথে সাথে সুভার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এত বাতাস আর ঝুম বৃষ্টির মাঝেও তামিম সুভাকে ছাড়ে না। সেই বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকে সুভাকে ধরে। কিন্তু সুভাও খুব নড়াচড়া করে। এত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে সুভার শরীরে কাঁপন শুরু হয়ে যায়। মুডে আছে সুভা, নড়ো না। এভাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তামিম সুভা। কিন্তু খুব জোরে বাজ পড়াতে সুভা ভয় পেয়ে যায় আর তামিমকে আরো শক্ত করে ধরে। दिल संभाल जरा फिर मोहब्बत करने चला है तो। তামিমের মুখে গান শুনে সুভা হালকা আঁচ করতে পারে কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তার সাথে। তামিম সুভার হাত ধরে ছাউনিতে নিয়ে আসে। সুভা পানিতে প্রায় কাক ভিজা হয়ে গেছে। তামিম সুভার হিজাব খুলে ফেলে আর ওড়না দিয়ে সুভার মুখ মুছাতে থাকে। ভেজা ওড়না দিয়ে ঠিক কতটুকু পানি মুছবে মুখে ঠিক জানা নেই সুভার। তাও তামিমকে আটকাতে পারছে না সে। মৃদু বাতাস আর বৃষ্টির ফোঁটা তামিমের মতো একজন হৃদয়হীন মানুষকে আজকে প্রেমিক পুরুষে রূপান্তরিত করে ফেলেছে। তামিম থেকে থেকে সুভার দিকে তাকায় আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। তুমি আর 5 মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে সুভা। তামিমের কথার অর্থ বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় সুভা। কিন্তু এই বৃষ্টির মধ্যে সে তো নিরুপায়। তামিম তার লোকেদের কল দিয়ে গাড়ির ভেতরে নিয়ে আসতে বলে আর সুভাকে বাড়ি পাঠিয়ে দেয়।
বিয়ের আগে তামিম সুভার কাছে যেতে চায় না, আবার থেকে থেকে নিজেকে আটকাতেও পারে না। সুভা চলে যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে তার গাড়ির দিকে। যখনই ওই রূপ স্মরণ হয় লাগে না লোকলজ্জার ভয়। কিসের লজ্জা ভাই? মাহিরের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে তাকায় পেছনে। তার পঞ্চপাণ্ডব পেছনে ভুম ভোলার মতো তাকিয়ে থাকে তার দিকে। ভাই কইলেন না তো কিসের লজ্জা? আরে প্রেমের লজ্জা, বুঝোস না? তামিম, মাহির আর সাকিবের কথা শুনে নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠায়। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে বুঝতে পারে আজকে তাদের কপালে শনি, রবি, সোম, মঙ্গল সবই আছে। ভাই ভাবি সাপের কসম, আইসকে আমাগো ধোলাই দিবে না। সুভার কসমের কথা শুনে তামিম শান্ত হয়ে যায়। শালার ভাইরা বুঝা গেছোস তামিম সরকারের দুর্বলতা। পাঁচজনই দাঁত বের করে মিটমিট করে হাসতে থাকে। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তামিম তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। আজকে তানভীর সরকারের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করার মিটিং আছে, আর তামিমকে তো থাকতেই হবে। মাহির গাড়ি চালায় আর পাশের সিটে তামিম বসে, তার পিছনের সিটে বাকি চারজন। ভাই সবার হিসাব মিলে, কিন্তু আমার হিসাব তো মিলে না। কি হিসাব মিলে না তোর? ওই তো বোরখা পরা বেডিগো মুখ থেকে প্যারামাইশের গলা কিভাবে বের হলো? তামিম নিজের চুল ঠিক করতে করতে লুকিং গ্লাসের দিকে তাকায়। বেড়া মানুষের গলা দিয়া বেড়ার আওয়াজই তো বাইরে পাও। তামিমের কথা শুনে পাঁচজনই তার দিকে এক দৃষ্টিতে তাকায়। আব্বে হালা গাড়ি চালা, না হলে বাড়ির জায়গায় উপরে যাইতে হইব। তা তো চালামু সাকিব্বা, মাগার ভাইয়ের কথা তো বুঝলাম না। তামিম গা ছেড়ে দিয়ে তার সিটে বসে। ওই দুজনে আমি অ্যাডমিশন করেছি, ওখানে যতক্ষণ শোভা থাকবে তার প্রতি সেকেন্ডের ভিডিও আমাকে পাঠাতে। মানে ব্যাড আক্তার বেডি ওই দুইটা? আরে না, মহিলা আক্তার পুরুষ। মাহির আর সাকিবের কথা শুনে তামিমও হাসতে থাকে। ভাগ্য করে পাঁচজন সঙ্গী পেয়েছে সে, পাঁচটায় পাঁচ প্রকারের তার ছিঁড়া। শখের নারীর ওপরে নজর রাখতে নিজের লোকেদের বোরখা পরিয়ে মহিলা কলেজে ক্লাস করতে পাঠানো এমপি তামিম সরকারের দ্বারাই সম্ভব। সরকার বাড়ি, তানভীর সরকারের মুখে কিছুটা চিন্তার ছাপ। অপোজিট পার্টির লোকেরা এবার বাইরে থেকে লোক আনবে তামিমকে আটকাতে। যদি নির্বাচন হয় আর তামিম না থাকে, তানভীর সরকার এবার আর প্রধানমন্ত্রী হতে পারবে না। স্যার, তামিম স্যারকে বিষয়টি কি জানানো ঠিক হবে? আমিও তাই ভাবছি। ভাবাভাবির তো আর কিছু নাই আব্বাজান। বেশ বড় গলা করে কথা বলে তামিম সরকার বাড়ির অন্দরমহলে ঢোকে। তামিমকে দেখা মাত্র বাকিদের ঘাম ছুটে যায়। তামিম কথা কম বলে, কিন্তু তার হাত বেশি চলে। তামিম বেঁচে থাকতে তার আব্বাজানরে কি চিন্তা দিতেছ নেতা? জীবনের মায়াটা শেষ নাকি? স্যার মানে? নির্বাচন হোক বা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানি যেন হয়। সংসদে 300 আসনের মধ্যে 290টায় আমার টাকায় কেনা। যে বেইমানি করবেন, আল্লাহর ওয়াস্তে আঞ্জুমান মুফাসসলে নিজের কবরের জায়গাটা ঠিক করে যাবেন। তামিমের কথা শুনে নেতারা নিজেদের কপালের ঘাম মুছতে থাকে আর মুখে জোর করে হাসি টেনে আনে। তামিমকে ভেজা শরীরে দেখে তানভীর সরকার তাড়াতাড়ি করে শুকনো কাপড় আনতে বলেন আর নিজ হাতে ছেলের মাথা মুছে দেন। এত ভিজেছেন কিভাবে বাবাজান? মন দিল ঠান্ডা করতে আব্বাজান। তামিম সরকার সহজে বৃষ্টিতে ভেজে না, এটা প্রায় 80 নগরের বাচ্চা থেকে বুড়োরাও জানে। তানভীর সরকার কিছু জিজ্ঞেস করতে যেও করলেন না, কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে, সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলেই তানভীর সরকার মনে করেন। তা বাবা, মন দিল ঠান্ডা হলো আপনার? জি আব্বা। তামিম উঠে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটি নেতাদের সামনে রাখতে। তামিম তার আব্বাজানকে চেয়ারে বসায় আর নিজে মাটিতে বসে পড়ে। শোনেন নেতারা, এই 28 বছর জীবনের সংখ্যার চাইতে খুনের সংখ্যাটা বেশি আমার। আমি চাইছি না হাতটা রক্তে রাঙাতে।
তামিমের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলে। আগামী 27 জানুয়ারি তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়া চাই। স্যার অনুমতি দিলে একটা কথা বলি। বলেন ফুড মিনিস্টার। স্যার অপোজিশন পার্টি থেকে একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে। তামিম খাদ্যমন্ত্রীর কথা শুনে একটু ভ্রু কুঁচকায়। মানে স্যার তারা কূটনৈতিক সম্পর্কটাকে কাজে লাগাতে চাচ্ছে। যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে একমত হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের সরে আসতে হবে। তাই স্যার ওখানে সব আটকাতে হবে। তামিম উঠে দাঁড়ায় আর খাদ্যমন্ত্রীর সামনে যায়। মিয়া, আপনি খাদ্যমন্ত্রী হইলে কি হইব? পেটে আপনার খাবারের চাইতে শয়তানিটা বেশি। তামিমের কথা শুনে একটু ঘাবড়েই যায় খাদ্যমন্ত্রী। তামিম, জি আব্বা। বিষয়টা কিন্তু জটিল। আমার মনে হয় তুমি নিজে বৃষ্টি দেখলে ভালো হতো। তামিম একটু চিন্তা করে রাজি হয়ে যায়। এখন তার সুভার প্রতি এতটাই টান বেড়ে গেছে যে তাকে প্রতিদিন না দেখলে আর ভালো লাগে না। কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজারো সুভাকে কুরবান করতে পারে তামিম। কবে যাইতে হবে আব্বাজান? 3 দিন পর। তামিম একটু খুশি হয় 3 দিন পরে যাওয়ার কথা শুনে। যাক, এই 3 দিনে সে তার রাত পরির সাথে ভালো মতো সময় কাটাতে পারবে। তামিমকে উপরে চলে যেতে বলে তানভীর সরকার গরম কাপড় পরিধান করার জন্য। বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে জ্বর আসার আশঙ্কা রয়েছে। তানভীর সরকারের কথা মতো তামিম উপরে চলে যায় আর ফ্রেশ হয়ে নিচে চলে আসে। পোড়াবাড়ি থেকে সুভাকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তামিম কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। ঘড়ির কাঁটা যেন ধীরে চলছে আর সে প্রতিটি সেকেন্ড সুভার কথা মনে করছে। রাত পরে কবে শুধু আমার হবে? নিজের আনমনে কথাগুলো ভাবতে থাকে তামিম। তানভীর সরকারের নির্বাচন মিটিংয়ে সবাই বসে আছে, কিন্তু তামিমের মনে পড়ে আছে অন্য কোথাও। বিষয়টি তানভীর সরকারের চোখও এড়িয়ে যায়নি। বাবাজান। জি আব্বা। আপনি কিন্তু এখন সকলের টার্গেটে। আশা করব আপনি সাবধানে থাকবেন। তামিম হালকা হেসে উত্তর দেয়, মরার পাকনা গজাইছে তাই আমার টার্গেট করছে আব্বাজান। তামিম সরকার আইন দেখে না, আইন তৈরি করে। আমার যেহেতু টার্গেট করছে, আমার আইন বলে ওদের মারা ফরজ হয়ে গেছে। তামিম উঠে সদর দরজার কাছে চলে যায়। কোথায় যাচ্ছ বাবাজান? রঙ্গমঞ্চ থানায় আব্বা, কয়েকজনকে উপরে পাঠানোর সময় হয়ে গেছে। তামিম বড় বড় পা ফেলে বেরিয়ে পড়ে। তামিমকে বেরোতে দেখেই তার পঞ্চপাণ্ডব তার সাথে যোগ দেয়। তামিম যতবার রঙ্গমঞ্চখানায় যায় ততবার আরশিনগরের রক্তের বন্যা বয়ে যায়। আজও হয়তো তার ব্যতিক্রম হবে না। পরদিন সকালবেলা প্রতিদিনের মতো আজ সুভার ক্লাস ছিল সকালে, তাই যথারীতি সে কলি কাকলির সাথে বের হয়। কিন্তু আজকে তামিমের গাড়ি তাদের বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে ভীষণ খুশি হয় সুভা। মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে। জানিস সুভা, বাবার থেকে শুনলাম কালকে নাকি গভীর রাতে ড্রেনে কয়েকজন নেতাকর্মীদের লাশ ভাসতে দেখা গেছে। কথাটি শুভাও শুনেছিল তার বাবার মুখ থেকে ডাইনিং টেবিলে, কিন্তু খুব বেশি একটা পাত্তা দেয়নি সে। এখন কলির কথা শুনে একটু খারাপ লাগে সুভার। অসহায় লোকগুলোকে এমন অবস্থা করলো। শুনেছি তামিম সরকারের নাকি কালকের ওই লোকগুলোর এমন। কাকলির বাকি কথা শেষ হওয়ার আগেই থমকে যায় সুভার পা। তামিমের নাম শুনতে গা শিউরে ওঠে তার। অবশ্য আজকে প্রথমবার নয় যে সে তামিম এমন কাজকর্মের কথা শুনেছে, কিন্তু এখন যেন একটু বেশি নামটাকে ভয় পায় সুভা। কি রে সুবু, দাঁড়ালি কেন? এমনি চল। শুভা তার বান্ধবীদের সাথে কলেজে চলে যায়। যথারীতি ক্লাসও করে, কিন্তু মনে একটু ভয় থেকেই গিয়েছিল যদি আবারও ক্লাস শেষে তামিম তাকে দেখতে চলে আসে। ক্লাস শেষে শুভা মনে মনে দোয়া করতে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। হলো তাই। কলেজের বাইরে যখন তামিমের গাড়ি দাঁড়ানো দেখতে পেল না শুভা, নিজের অজান্তেই খুব খুশি হলো সে। আজকে আর তামিম তার চোখে আসলো না। দিনটি ভালো যাবে বোধহয়। বিকেলবেলা সারা দিন তামিমের সাথে দেখা না হওয়াতে মনটা বেশ ভালোই ছিল সুভার। তার উপর আজকে
কোচিংয়ে ক্লাসও কম ছিল, খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার। পরবর্তী ক্লাস না থাকায় শোভা এবং তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বট গাছটার নিচে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।